আমি একটু ভালো রেজাল্ট করলে হয়তোবা ভালো একটা জব হবে। ভালো একটা জব হলে ভালো স্যালারি পাওয়া যাবে। আর ভালো স্যালারি পেলে আমার পরিবার নিয়ে আমি ভালো থাকতে পারবো। দিন শেষে সবাই একটা জিনিসই চায়, ভালো থাকা। আর ভালো থাকার মাধ্যমে আমরা মনে করি যে সেটা হচ্ছে টাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। জি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের অলরেডি ফার্স্ট ব্যাচ রিলিজ হয়েছে, সেকেন্ড ব্যাচ রিলিজ হয়েছে, থার্ড ব্যাচও রিলিজ হয়েছে। 4 ব্যাচ রিলিজ হবে আফটার 2 ডেজ অর 3 ডেজ এর ভিতরে। তারপরে হচ্ছে আপনাদের সিরিয়াল। এখন আমাদের ফার্স্ট ব্যাচের, সেকেন্ড ব্যাচের ইনকাম রিভিউ 35টা রিভিউ গিয়েছে। বাট আরো অনেক রিভিউ আছে, সেগুলো এখনো আপলোড করা হয়নি। আসলে আমরা চাচ্ছি যে ইনকাম রিভিউ গিয়েছে, এখন পেমেন্ট প্রুফটা যাবে যে তারা কাজ করেছে, সেই কাজের থেকে পেমেন্টটা তারা তাদের ওয়ালেটে পেয়েছে বা তারা ক্যাশটা পকেটে নিতে পারছে। আমরা এখন এরকম কিছু রিভিউ ইনশাল্লাহ আল্লাহ চাইলে পাবলিশ হবে। তারপর আবার ইনকাম রিভিউ যাওয়া শুরু হবে ইনশাল্লাহ। মাঝখানে বেশ কয়েকদিন ধরে আপডেট ভিডিওগুলা আমরা দিচ্ছি না, কারণ হচ্ছে আমি হচ্ছে একটু সফরে ছিলাম 3 দিনের জন্য। তো এই জন্য এগুলা করতে পারি নাই। ইনশাল্লাহ সামনে ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আর আপনারা একটু কষ্ট হলেও হয়তোবা আপনার রেকর্ডিং প্রবলেমটা হচ্ছে, আপনারা যারা ল্যাপটপ থেকে আছেন একটু কিছু কাজ অনেক সময় নিজেদের করতে হয়। কারণ হচ্ছে যে আপনাদের এটা রেকর্ড করতে গেলে আমার পিসিতে রেকর্ডার চালু করে দিয়ে আমার বসে থাকতে হয় বা ক্লাস করতে হয়। আবার অনেক সময় দেখা গেল যে মানুষের প্রবলেম তো হয়, আমি তো সবসময় পিসিতে থাকতে পারবো বিষয়টা এমনও না। আমারও তো হচ্ছে আপনার বিপদ আপদ থাকতে পারে, প্রয়োজন থাকতে পারে, তাই না? এই জন্য আপনাদেরও এই যেমন আইটপ এটা ফ্রিতে ইউজ করা যায়। এটাতে সাউন্ড কোয়ালিটিও খারাপ আসে না, ভালোই আসে। বাট আপনারা যারা রেকর্ড করতেছিলেন, আপনাদের গ্রুপে এরকম লেখালেখি হচ্ছিল যে সাউন্ডটা নাই। হ্যাঁ, এটা একটু ঠিকঠাক করে রেকর্ড করবেন যারা ল্যাপটপ থেকে ক্লাস করেন। আর সামনে যে ক্লাসগুলা করবেন সেগুলো অবভিয়াসলি মনোযোগ সহকারে করবেন, ব্যাকআপও থাকবে। আর আপনাদের যত ভিডিওগুলো গিয়েছে, যদি ভিডিওগুলোর কোয়ালিটি বা ভিডিওগুলোর সাউন্ড ভালো না থাকে, প্রয়োজন আমাদের পূর্বের ব্যাচের কিছু ভিডিও দিয়ে আপনাদেরকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। 100% প্রত্যেকটা ব্যাচ আমাদের এখান থেকে সাকসেসফুলটা হোক। কারণ আমরা খুব বেশি দিন এটা এরকম ব্যাচ নেওয়া, ক্লাস করা, কথা বলা এগুলো আসলে করতে চাচ্ছি না। বাট আপনারা সাকসেসফুল হইলে এটা আমাদের মানে পাওয়া চাওয়া জিনিসটার ভিতরে আসলে না। যেমন আপনার উপকার হচ্ছে, এতে আমরা খুশি। আমার কথা বুঝতে পেরেছেন? প্রত্যেকটা পার্সন সাকসেসফুল হবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যদি চায় আমরা সামনে ভালো কিছু করব। প্রত্যেকটা ব্যাচের এখন পর্যন্ত কিন্তু পেমেন্ট, যেহেতু ৫ম নাম্বার ব্যাচ যাচ্ছে, আমাদের ৩টা ব্যাচ রিলিজ হয়েছে, তাদের প্র্যাকটিক্যালি যাচ্ছে, সবাই আর্নিং শুরু করছে, প্রত্যেকজন আর্নিং শুরু করছে। কারণ কন্টিনিউয়াসলি ৫০-৬০টা রিভিউ যাওয়া এটা আমার কাছে ভালো লাগতেছে না। এখন ৩৫টা রিভিউর পরে আমি চাচ্ছি যে প্রুভমেন্টটা যাক, তারপর আবার রিভিউ যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? আপনাদের ফার্স্ট সেকশন শেষ হওয়ার পরে সেকেন্ড সেকশনটা শেষ হবে, থার্ড সেকশনটা একটু কম সময়ের ভিতরেই আপনারা আর্নিং এর দিকে যাবেন। একটু ধৈর্য ধরে, সবকিছুরই ধৈর্য ধারণ করতে হয়। হ্যাঁ, তো আপনারা যেহেতু টাকা পয়সা খরচ করে কষ্ট করে ক্লাস করতেছেন, একটু ধৈর্যের পরিচয়টা দিবেন। আরেকটা বিষয় এটা মাথায় রাখতে হবে যে আপনারা এখনো পানিতে নামেন নাই, প্র্যাকটিক্যালি করেন নাই। এখন আপনাদেরকে দেখানো হচ্ছে, আপনারা সেটা দেখতেছেন। যখন এইটা আর্নিং এর জন্য আপনি ড্রাইভ দিবেন, এমন হতে পারে একটু কাজটা ইজিও মনে হতে পারে, আবার একটু কঠিনও মনে হতে পারে। একটা জিনিস খেয়াল করতে হবে যে একটা পার্সন যারা অনার্স মাস্টার্স করে, তারা দূরে গিয়ে পড়াশোনা করে থাকে, কত কষ্ট করে রাত জেগে পড়াশোনা করে একটা উদ্দেশ্য বা একটা লক্ষ্য নিয়ে, যে আমি একটু ভালো রেজাল্ট করলে হয়তোবা ভালো একটা জব হবে, ভালো একটা জব হলে ভালো স্যালারি পাওয়া যাবে। আর ভালো স্যালারি পেলে আমার পরিবার নিয়ে আমি ভালো থাকতে পারবো। দিন শেষে সবাই একটা জিনিসই চায়, ভালো থাকা। আর ভালো থাকার মাধ্যমে আমরা মনে করি যে সেটা হচ্ছে টাকা। সো আমরা এখানে যে ক্লাসটা করতেছি বা যে কোর্স, এটাকে কোর্স আমার আসলে ভালো লাগে না। কোর্স জিনিসটা কেমন বিরক্তকর একটা ওয়ার্ড এখন আমার কাছে মনে হয়।
আমরা যে বিজনেসটার জন্য এখানে ট্রেনিং করতেছি, এটা এটাতে সাকসেসফুল আপনার নিজের হইতে হবে। সাকসেসফুল এমন না যে ঘ্যাসের বড়ি আমরা ফার্মেসিতে যাইয়া স্যাকলো বললাম, বা যে ঘ্যাসের বড়ি আছে ভাই এটা দেন বা অ্যালোটল দেন, এরকম না, খাইলাম আর কাজ শুরু করে দিল। আপনার এক্সপার্ট হইতে গেলে আপনার নিজের পরিশ্রম করতে হবে। এক্সপার্ট এটা আপনার মধ্যে থাকবে। আপনি বিগিনার লেভেল বা তার নিচে আছেন, আমরা আপনাকে ট্রেন আপ করিয়ে বিগিনার লেভেলটা ছাড়াই দিব। আপনি কিছুদিন প্র্যাকটিক্যাল কাজ করলে আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন। আর আপনি বিগিনার লেভেলে মিনিমাম $50 থেকে $200 আর্নিং করতে হবে, এটা আমাদের প্রেসক্রিপশন থাকবে। অ্যাডভান্স লেভেলে গেলে 200 থেকে 500, আর এক্সপার্ট লেভেলে গেলে ওটার কোনো লিমিটেশন নাই। আপনার যোগ্যতা এক্সপার্ট হয়ে গেলে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। যে কথাগুলো বললাম, এই কথাগুলো কি সব মাথার উপর দিয়ে গেছে না? দুই একটা অ্যাটলিস্ট কানের ভিতর দিয়ে আপনার মেমোরিতে সেভ হয়েছে? মানে দিন শেষে আপনার সব কথা মনে রাখতে হবে না। ধৈর্য, অনেস্ট থাকবেন, কারো ক্ষতি করার চেষ্টা করবেন না, পারলে উপকার করবেন, কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। আল্লাহ তাআলার কাছে চাবেন যে আল্লাহ ফ্রিল্যান্সিং করতেছি, এখানে তো আসলে সবাই সফলতা, তো আপনার সবকিছুই তো আপনার হাতে, সফলতা দান করবেন তো আপনি। আমাকেও এই কাতারে যাদেরকে সফলতা দান করবেন তাদের কাতারে আমাকেও রাখেন। আপনার চায় নিতে হবে ভাই। আপনি কোটি টাকা খরচ করলেও যদি আল্লাহ না দেয় আপনাকে, তাহলে পসিবল না। আপনার অবভিয়াসলি আল্লাহর কাছে চায় নিতে হবে। যারা মুসলিম আছে তারা অবভিয়াসলি কি নামাজ কি 5 ওয়াক্ত হয়? মেবি না, নামাজের ইহতেমাম করেন। আর যারা সনাতন আছেন তারাও, আপনারাও চান, হ্যাঁ, ইনশাল্লাহ লাস্ট পর্যন্ত ধৈর্য ধরবেন। কেউ লাগামহীন হবেন না। লাগামহীন যদি হন তাহলে আপনারা ছিটকে পড়ে যাবেন। একটা ঘটনা বলি, আমাদের মেবি ফার্স্ট বা সেকেন্ড ব্যাচের একটা স্টুডেন্ট না, চিটার বলা যেতে পারে, মানে বাটপার টাইপ। তো আমাদের এখানে ক্লাসও করে নাই, ওর ছোট ভাই ক্লাস করছে, সব মিলিয়ে ও প্রোফাইল নিয়েছে। আমাকে কল করে বলে যে ভাই গুগলে নিবেন কখন আমাকে? আমি চিনি নেই যে আপনি কে, আপনাকে কেন আমি গুগলে নিব? মানে সে উল্টাপাল্টা বিহেভ করছে। তারপরে নাজমুল ভাইয়ের সাথে শেয়ার করার সাথে সাথে নাজমুল ভাই ক্লিক শাবাবের যে ম্যানেজমেন্ট আছে ওনাকে মেইল করে ওনাকে সাসপেন্ড করে দিয়েছে। তাতে সে প্রোফাইল নিয়েছিল, সেটাও আমাদের কোনো প্রবলেম ছিল না। কিন্তু এখানে যখন লাগামহীন হয়ে গেছে, ধরেন সে পেইড প্রমোশন চালাইছে, ইনক্রিজ তার লস প্রজেক্ট $2-1 হয়তো বা কম আসছে বা কিছু কম আসছে, আসতেই পারে, তাই না? সে এটা নিয়ে আমার সাথে হচ্ছে ফোন করে, আমি তারপর মসজিদে 3 দিনে জামাতে গিয়েছি, ফোন করে ভালো মন্দ কোনো কিছু না জিজ্ঞাসা করে ওর লস আসলো কেন, এটা কিভাবে আমি বলবো? এরকম লাগামহীন হওয়া যাবে না। এটা বিজনেস ভাই, একবার একটু কম আসবে, আবার দেখা যাবে যে 5 গুণ বেশি আসবে। এটা আপনার অডিয়েন্স, আপনার প্রোডাক্ট ভালো থাকলে আপনার অডিয়েন্স নিবে, ভালো নিবে, এটা। আর ধৈর্যটা থাকতে হবে। ধৈর্যটা বলতে বছরখানি ধৈর্য ধরবেন এমন কোনো কিছু বলবো না। 1-2 মাস ধৈর্য না থাকলে ভাই কিছুই হবে না। তাহলে বুঝতে পেরেছেন? আর নাজমুল ভাই, তানজিল ভাই এসেছে? জি ভাই। হ্যাঁ, তানজিল ভাই, আমি আপনার জন্য ওয়েট করতেছিলাম। তো আপনি ক্লাস স্টার্ট করেন ইনশাল্লাহ। আর ভাইয়ারা, এই ব্যাচের যারা আছে সবাই কি মোটামুটি বুঝতে পারে ভাই আপনি যে ক্লাস করাচ্ছেন? জি তানজিল ভাই মোটামুটি বুঝতেছে। বুঝতেছে এবং হচ্ছে জি, 100%। ফার্স্ট ক্লাস তো গত ক্লাসে গেছে, তা প্রথম দিকে বুঝতে পারছে, পরে নাকি বুঝতে একটু কষ্ট হ্যাঁ, হয়েছে। একটু কষ্ট একটু হবেই ভাই, যে কোনো কিছু ভাই একটু কষ্ট হবেই। ইনকাম করা পৃথিবীর ভিতরে সবচাইতে কঠিন কাজ হচ্ছে ইনকাম করা। আপনার কাছে ইজি মনে হলে পরেও আমার কাছে মনে হয় পৃথিবীর ভিতরে সবচাইতে একটা কঠিন কাজ, সেটা হচ্ছে ইনকাম করা। বুঝতে পেরেছেন? এর ভিতরে আমাকে একটু আগে মেসেজ করছে মেবি রাজবাড়ির একটা ছোট ভাই, অনেকদিন ধরে সম্পর্ক। সো সে গেছে সৌদি আরব গেছে, যাইয়া মানে আমাকে বারবার বলতেছে ভাই যে চলে যাব, দোয়া করেন। সৌদি আরব যাওয়ার পরে সে চাকরি পেয়েছে মরুভূমিতে, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হয়। এই মাত্র 5 মিনিট আগে মেসেজ করছে, এ, মানে 8-10 মিনিট মেসেজে কথা হলো। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে সে মরুভূমিতে কাজ করে, প্রতিদিন বালুর ঝড় হয়। সে আমাকে বলতেছে আমার জীবনটা ভাই বিদেশ আইসা আমি একবারে শেষ করে ফেললাম। আমি বললাম এত টাকা খরচ করে গেছো, কি করবা, কি আর করার আছে, দেখো অন্য কোনো জায়গায় ট্রান্সফার হওয়া যায় কিনা। সো ভাই
টাকা খরচ করে কিন্তু বিদেশ গেছে টাকা ইনকাম করার জন্য, সেখানেও কিন্তু সে শান্তিতে নাই। দিন শেষে একটা কথাই, যে টাকা ইনকাম করাটা খুব ইজি না, বাট আমরা যেভাবে আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা চায় আর আপনারা যদি একটু ধৈর্যের পরিচয়টা দিতে পারেন আর আল্লাহর কাছে চেয়ে নিতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের রিজিকের যে দরজায় তালা মারা সেটা আল্লাহ খুলে দিবে। আমরা তো আসলে প্রচুর গুনাহগার, আমরা তো ঘুম থেকে উঠে মিথ্যা কথা বলা শুরু করি, আর ঘুম থেকে উঠে নাফরমানি শুরু করি, নামাজ তো পড়ি না। এই জন্য আমাদের যে রিজিকের দরজা আছে প্রত্যেকজনের, রিজিকের দরজায় তালা মারা। এখন আল্লাহ তাআলা কুদরতি পায়ে সেজদা দিয়ে মাপ চাইতে হবে আর ওই তালাটা খুলতে হবে, দেন আপনার পরিবারের সকল সমস্যা ক্রাইসিস দূর হয়ে যাবে। এটার বাইরে কোনো প্রেসক্রিপশন নাই, এর বাইরে আপনি যতই চেষ্টা করবেন কোনোদিনও হবে না। আপনার রিজিকের, আমার রিজিকের দরজা যদি তালা থাকে, আপনি পৃথিবী সহ দৌড় পারতে পারেন, আপনার পেরেশানি কমবে না। এই জন্য ভাই সর্বোপরি হচ্ছে নামাজের ইহতেমাম করবেন, আল্লাহর কাছে চাবেন। আমরা যতটুকু পারতেছি, যতটুকু সম্ভব, তানজিল ভাই যতটুকু বেস্ট দেওয়ার চেষ্টা করতেছে। অবশ্যই যেহেতু থার্ড বেস পর্যন্ত সবাই সাকসেস, এখানে একটা পার্সনও নাই আনসাকসেস, সবাই সাকসেস আল্লাহর রহমতে। আপনারাও সাকসেসের দিকে যাবেন, কোনো প্রকার হতাশ হওয়া যাবে না। এই কঠিন ক্লাস, মনে হয় আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, আমি কেন ইনক্লুড হইলাম, না হইলে ভালো ছিল, এই ধরনের কোনো কিছু ভাবার সুযোগ নাই, ভাবার দরকারও নেই। তো আপনার চিন্তা করতে হবে ইনশাল্লাহ, যে কোনো কাজ করবেন সবসময় বলবেন ইনশাল্লাহ এটা পারবো। ইনশাল্লাহ বললে আপনার ওই কঠিন কাজটা অর্ধেক সহজ হয়ে যাবে। এইভাবে আপনারা চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ।